একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার উপর বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়তে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উপর কতবার দুরূদ শরীফ পড়লে ওটাকে বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়া হবে, আপনি একটু আমাকে বলে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে সাহাবী, তুমি আমার উপর কতবার দুরূদ শরীফ পড়লে বেশি পরিমাণে দুরূদ শরীফ হবে ওইটা আমি বলবো না, আমি বলবো তুমি যত পারো আমার উপর দুরূদ শরীফ পাঠ করো। সুবহানাল্লাহ বলুন। সাহাবী চিন্তা করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঠিক করে নিয়েছি একটা দিনকে 4টা ভাগে আমি ভাগ করব। কয়টা ভাগ? 4টা ভাগে। একটা দিনকে আমি 4টা ভাগে ভাগ করব। 4টা ভাগে ভাগ করার পর একটা ভাগ আমি আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পড়ব, বাকি 3টা ভাগে আমি অন্য অন্য কাজ করব। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার উপরে বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়া আমার হবে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সাহাবী, তুমি 1 ভাগ আমার উপর দুরূদ শরীফ পাঠ করবা, বাকি 3 ভাগ অন্যান্য কাজ করবা। তুমি যদি পারো তার চেয়ে আরো একটু বাড়িয়ে আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, এতে তোমার জন্য কল্যাণ হবে, তোমার জন্য মঙ্গল হবে। সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। সাহাবী চিন্তা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঠিক করে নিয়েছি আমি আপনার উপর একটা দিনকে 2টা ভাগে ভাগ করব। কয়টা? 2টা ভাগে ভাগ করার পর আমি একটা ভাগ আপনার উপর দুরূদ শরীফ পড়ব, অন্য একটা ভাগে আমি অন্য অন্য কাজ করব, বাকি অন্য অন্য যা কাজ আছে আমার ওগুলো অন্য একটা ভাগে ভাগ আমি করব। তাহলে আপনার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়া আমার হবে কিনা? আল্লাহ রাসূল বলতেছে, হে সাহাবী, তুমি যদি পারো তার চেয়ে আরো একটু বেশি পরিমাণে আমার উপর দুরূদ শরীফ পাঠ করো। সুবহানাল্লাহ বলুন। 3 নম্বরে সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমি একটা দিনকে আবার 4 ভাগে ভাগ করব। 4 ভাগে ভাগ করার পর আমি 3 ভাগ আপনার উপর দুরূদ শরীফ পাঠ করব, বাকি 1 ভাগ অন্যান্য কাজ করব। তাহলে হবে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, সাহাবী, তুমি যদি পারো তার চেয়ে আরো বেশি পরিমাণে দুরূদ শরীফ আমার উপর পাঠ করো, তাহলে এতে তোমার জন্য মঙ্গল হবে, তোমার জন্য কল্যাণকর হবে। সুবহানাল্লাহ বলি। সাহাবী চিন্তা করতেছে, কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এখন ঠিক করে নিয়েছি আপনার উপর আমি দিনের মধ্যে যখন সময় পাবো তখনই আপনার উপর দুরূদ শরীফ পড়ব, কোনো ভাগাভাগি নাই। যখন সময় পাবো তখনই আপনার উপর দুরূদ শরীফ পাঠ করবো। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি এটাই হয় তাহলে তোমার জন্য 2টা কল্যাণ আছে। কয়টা? 2টা। একটু জোরে বলতে হবে, কয়টা? 2টা কল্যাণ তোমার জন্য আছে, 2টা সওয়াব তোমার জন্য আছে। 1 নাম্বার, আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মধ্যে যতটা ফাঁকা জায়গা আছে এই দুরূদ শরীফ পাঠ করার উসিলায় এই ফাঁকা জায়গাটা তোমার সওয়াব দ্বারা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ বলি। আরো জোরে বলি, সুবহানাল্লাহ। 2 নম্বরে, তোমার দুনিয়াতে মান সম্মান, ইজ্জত সম্মান তোমার আল্লাহ তাআলা বেশি বেশি পরিমাণে বুলন্দিত করে দিবে। সুবহানাল্লাহ বলি। একজন আল্লাহর ওলি হযরত শাইখুদ দালায়েল ইমাম জায়ুলি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একদিন কোথাও যাইতেছিল। যাওয়ার পথে আল্লাহর ওলি যখন যাইতে এমন একটা জায়গায় তিনি পৌঁছে গেছে যেখানে তার জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে।
জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার পরে আল্লাহর ওলি জোহর নামাজ পড়ার জন্য ওযু করবে, কিন্তু এমন জায়গায় তিনি আছে যে জায়গায় তিনি ওযু করার জন্য কোনো পানি খুঁজে পাইতেছে না। তিনি ওযু যে করবে এইরকম কোনো পানি তিনি খুঁজে পাইতেছে না। তিনি খুঁজতে 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 অনেক দূর আসার পরে তিনি দেখতেছে একটা পানির কুয়া আছে। একটা পানির কুয়া আছে, কিন্তু পানির কুয়াটার মধ্যে পানি অনেক নিচে। পানি অনেক নিচে হওয়ার কারণে তিনি পানি উঠানোর জন্য কোনো রশি এবং কোনো বালতি তিনি খুঁজে পাইতেছে না। যখন তিনি কোনো রশি এবং কোনো বালতি খুঁজে পাইতেছে না, তখন আল্লাহর ওলি চিন্তা করতেছে আমি এখন কিভাবে নামাজ পড়ব, কিভাবে ওযু করব। নামাজ পড়তে হলে তো আমার ওযু করতে হবে সর্বপ্রথম। তখন তিনি চিন্তা করতে করতে তিনি এদিক সেদিক রশি খুঁজতেছে এবং বালতি খুঁজতেছে পানি উঠানোর জন্য। যখন রশি এবং বালতি খুঁজতেছে, পাশে থেকে একটা ঘর থেকে ছোট্ট একটা বালিকা, এই বালিকা আল্লাহর ওলিকে দেখতেছে তিনি কি করতেছে। সুবহানাল্লাহ বলি। যখন বালিকা দেখতেছে আল্লাহর ওলি কি করতেছে, এটা বালিকা দেখতেছে। দেখার পরে বালিকা আল্লাহর ওলির কাছে আসলো ঘর থেকে বের হয়ে আসার পর বালিকা ওই হুজুরকে জিজ্ঞাসা করলো, হে হুজুর, আপনি কে এবং এখানে আপনি কি খুঁজতেছেন? তখন হুজুর বলল, মা, আমি এখানে জোহর নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আমি ওযু করব, ওযু করার জন্য পানি খুঁজতেছি, কিন্তু পানি পাইছি কিন্তু রশি এবং বালতি পাইতেছি না পানি উঠানোর জন্য। তখন বালিকা বলল, আপনার নাম কি? তখন হুজুরের নাম বলল। নাম বলার পরে বালিকা বলতেছে, হে হুজুর, আপনার এত নাম শুনলাম, আপনি এত বড় মহান ওলি, আর আজকে আপনি পানি উঠার জন্য কোনো কিছু পাইতেছেন না। তখন বালিকা ওই কুয়ার কাছে গেল। কুয়ার কাছে যাওয়ার পর বালিকা তার মুখ থেকে 3 বার থুতু নিক্ষেপ করলো কুয়ার মধ্যে। কুয়ার মধ্যে যখন 3 বার থুতু নিক্ষেপ করলো, তখন ওই কুয়ার পানি একদম নিচ থেকে উতরে একদম উপরে উঠে গেছে। সুবহানাল্লাহ বলি। আল্লাহর ওলি ওযু করলেন। ওযু করার পর জিজ্ঞাসা করতেছে, মা, তুমি ছোট্ট মানুষ, তুমি কোন কাজের জন্য, কোন আমলের জন্য, কোন বুজুর্গের জন্য তুমি এই কাজটা তুমি করতে পারলা? আমি এটা এখনো করতে পারলাম না, কিন্তু তুমি কোন কাজের জন্য তুমি এটা করতে পারলা? তখন বালিকা আল্লাহর ওলিকে বলতেছে, হুজুর, আমি সবসময় বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করি। আমি যখন দুরূদ শরীফ পাঠ করলাম, দুরূদ শরীফ পাঠ করার পর আমার দুরূদ শরীফ পাঠের উসিলায় আল্লাহ তাআলা পানিকে উপরে উঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলি।